হরমুজের সতর্কতা উপেক্ষা করায় গ্রিক তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্রের জোড়া আঘাত, সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন। জর্ডানের আজরাকে মার্কিন বিমান ঘাঁটিতে অপারেশন নাসর 2 এর বিধ্বংসী আঘাত, F-15 এবং F-16 ফাইটার জেটের হ্যাঙ্গার ধ্বংসের দাবি IRGC-র। বাহরাইনে মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং AI ডেটা সেন্টার লক্ষ্য করে ইরানের সুনির্দিষ্ট স্যাটেলাইট হামলা। এরপর জানাবো খাইবার শিকান, ফাতা এবং জুফিকারের গর্জন, অপারেশন নাসর 2 এর আওতায় সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শন তেহরানের। আরও জানাবো জর্ডান হামলায় 19 বছরের নারী সেনা ইসাবিল গঞ্জালেজের করুণ মৃত্যু, ট্রাম্পের যুদ্ধনীতি নিয়ে ওয়াশিংটনের তীব্র সমালোচনা। সর্বশেষ জানাবো ওয়েস্ট ব্যাংকের হেব্রনে ইহুদি পুলিশের নির্মমতা, চোখের সামনে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ফিলিস্তিনি পরিবারটির তিল তিল করে গড়ে তোলা বসতবাড়ি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামের পর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি আপনি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। 20 জুলাই 2026-এর গভীর রাতে সুনির্দিষ্ট নিরাপত্তা নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ দিয়ে অতিক্রমের চেষ্টা করায় একটি গ্রিক তেলবাহী ট্যাঙ্কারকে ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দিয়েছে ইরান। প্রেস টিভির প্রকাশিত সচিত্র ফুটেজে দেখা যায় বিশাল আকার জাহাজটি আগুনের তীব্র শিখায় ছেয়ে গেছে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। ইরান আগে জলপথটিকে অনিরাপদ এবং সামরিক সংঘাতের অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। আন্তর্জাতিক বাণিজ্যিক হুঁশিয়ারি উপেক্ষা করায় গ্রিসের পতাকাবাহীযুক্ত জাহাজে সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ওয়াশিংটনকে তেহরান স্পষ্ট বার্তা দিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির তোয়াক্কা না করে হরমুজে প্রকৃত নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। জর্ডানের আল আজরাক মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে অত্যন্ত বিপজ্জনক এবং নিখুঁত বোমাবর্ষণ সম্পন্ন করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। অপারেশন নাসর 2 এর 20তম তরঙ্গের অধীনে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় জর্ডান ঘাঁটিতে রাখা আমেরিকার অতি অত্যাধুনিক F-15 এবং F-16 জেটের মূল হ্যাঙ্গারগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। IRGC-র দাবি অনুযায়ী এই হামলায় ঘটনাস্থলে কমপক্ষে 2টি ফাইটার জেট এবং 3টি বিশেষ সামরিক উড়োজাহাজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকিগুলো চলাচলের ক্ষমতা হারিয়েছে। যুদ্ধের কৌশল শুধু মাঠের যুদ্ধে সীমাবদ্ধ রাখেনি ইরান, প্রযুক্তিগত পরিকাঠামো ধ্বংসের লক্ষ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর ওপর বড় আঘাত এনেছে তেহরান। 20 জুলাই রাতে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বাহরাইনের একটি প্রধান পাওয়ার স্টেশন, যা মার্কিন সেনাবাহিনী তাদের মূল কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার হিসেবে পরিচালনা করছিল, তা ইরানি হামলায় ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আধুনিক ডিজিটাল সামরিক ব্যবস্থার উপর এই আঘাত মার্কিন নেটওয়ার্ক ভিত্তিক অপারেশনে বড় বিঘ্ন ঘটাবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বারবার দাবি করছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং সামরিক শক্তি নিঃশেষ হয়ে গেছে, ঠিক তখনই অপারেশন নাসর 2 এর 21 এবং 22তম তরঙ্গের ছবি এবং তথ্য প্রকাশ করে বিশ্বকে নিজেদের সমরাস্ত্রের ভান্ডার দেখালো ইরান। এই দফায় তারা তাদের তৈরি খাইবার শিকান, ফাতা, জুফিকার এবং তরল জ্বালানি চালিত ইমাদ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে মার্কিন অবস্থানগুলো ধূলিসাৎ করে দিয়েছে। জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে 2 দিন আগে সংঘটিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় টেক্সাসের বাসিন্দা 19 বছর বয়সী মার্কিন নারী সেনা ইসাবিল গঞ্জালেজ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এই অল্প বয়সী সেনার করুণ মৃত্যুর পর আমেরিকার অভ্যন্তরে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি এবং যুদ্ধ তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। কোনো সুনির্দিষ্ট সামরিক সাফল্য ছাড়া তরতাজা মার্কিন সেনাদের বলির পাঠা বানানো হচ্ছে বলে সমালোচনা করছেন বিশ্লেষকরা। অধ্যুষিত পশ্চিম তীরের হেব্রন শহরের দক্ষিণে অবস্থিত বেতোয়া নামক এলাকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার নতুন চিত্র সামনে এসেছে। তথাকথিত অবৈধ নির্মাণের দোহাই দিয়ে আহমদ মাল্লো নামের এক ফিলিস্তিনি নাগরিকের তিল তিল করে গড়ে তোলা 2তলা বাড়িটি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। ধ্বংসস্তূপের ওপর বসে বৃদ্ধ মায়ের কান্না এবং সন্তানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার হৃদয় বিদারক দৃশ্য বিশ্বজুড়ে মানবাধিকার সচেতন মানুষের বিবেককে নাড়া দিয়েছে।